2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং এই বছর যারা ক্লাস 11-এ ভর্তি হবে, ক্লাস 11-এ ভর্তি হবে মানে তোমরা এবার উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে। তোমরা সবাই জানো বা অনেকে জানো না যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা এইচএস এর ক্ষেত্রে তোমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে এবং ক্লাস 12-এও দুটো সেমিস্টার হবে। তো আপাতত যেহেতু তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে, তাই আজকের আমাদের টপিক হলো ক্লাস 11-এর সিলেবাস। এবার আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাস, এখানে আমি ইংলিশ সাবজেক্টের ভিডিও আপলোড করি। তাই আমি শুধুমাত্র তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো সেমিস্টারের মধ্যে প্রথম যে সেমিস্টার 1 তোমরা পরীক্ষা দেবে, সেই সেমিস্টার 1-এ তোমাদের কি কি পড়তে হবে এবং কি রকম ধরনের প্রশ্ন থাকবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, তোমাদের সেমিস্টার 1-এ ক্লাস 11-এর 40 নম্বরের ইংলিশ সাবজেক্টে 40 মার্ক 40 মার্কসের পরীক্ষা হবে এবং এই 40 মার্কসই হবে এমসিকিউজ। এমসিকিউ মানে তোমরা জানো, এমসিকিউজ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে, প্রোজ, পোয়েম, পোয়েট্রি, গ্রামার, যাই থাকুক না কেন, সমস্ত কোশ্চেন গুলো হবে এমসিকিউ টাইপের এবং মার্কস থাকবে 40, তার মানে 40টা এমসিকিউ কোশ্চেন থাকবে। এবার এই 40টা এমসিকিউ কোশ্চেন তোমাদের যে অ্যাটেম্প করতে হবে সেগুলো মানে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, যে চ্যাপ্টার গুলো পড়ে তোমরা পরীক্ষায় বসবে। তো প্রথমে দেখো লেখা আছে প্রোজ। প্রোজ চ্যাপ্টার, প্রোজ মানে হলো গদ্য। তাহলে গদ্য থেকে তোমাদের আসবে দেখো 10 নাম্বার। তারপরে ভার্স, ভার্স বলতে আর কিছুই নয়, পোয়েট্রি বা পোয়েমস, এখান থেকে আসবে 10 নাম্বার। র্যাপিড রিডার থেকে আসবে 10 নাম্বার এবং টেক্সচুয়াল গ্রামার থেকে আসবে 5 নম্বর এবং রিডিং কম্প্রিহেনশন থেকে আসবে 5 নম্বর। টোটাল হলো 3 10 30 এবং 5 5 10, অর্থাৎ টোটাল হলো তোমার 40 মার্কস। এই 40 মার্কসের কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে এবং ক্লাস 11-এর যে এই যে ফার্স্ট সেমিস্টার 40 মার্কস, যেহেতু এমসিকিউ থাকবে সেহেতু তোমাদের এখান থেকে মার্কস তোলা খুব সহজ হবে যদি তোমরা টেক্সটটাকে খুব খুঁটিয়ে পড়ো। এর জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে ক্লাস ফলো করতে হবে আর অবশ্যই আমার যে ইংলিশ ক্লাসের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, তোমরা যদি রেগুলার ফলো করো, আজ থেকে দেখবে তোমাদের কিন্তু ভিডিও আমি আপলোড করতে থাকবো 1 বাই 1। সেগুলো ভালো করে দেখবে, খাতায় নোট করবে, তাহলে দেখবে তোমাদের আর অন্য কোনো টিউশনেরও প্রয়োজন হচ্ছে না। টিউশন ছাড়াই কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এবার চলে আসবো আমরা সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। দেখো, এই যে আমরা বললাম যে প্রোজ সেকশন অর্থাৎ গদ্য, এই প্রোজ সেকশনে দেখো 3টে প্রোজ রয়েছে। 1 নম্বর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা লিখেছেন আর.কে. নারায়ণ, এখান থেকে থাকবে দেখো 4 নাম্বার। তারপরে দেখো দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এখান থেকে থাকবে 3 নম্বর, অর্থাৎ 3টে এমসিকিউ। এবং তারপরে দেখো অমরনাথ, এখান থেকে থাকবে 3 নম্বর। তাহলে টোটাল কত নম্বর হলো? 10 নম্বর। এই 10 নম্বর তোমাদের প্রোজ থেকে থাকবে। তারপরে চলে এসো পোয়েট্রি অর্থাৎ ভার্স। ভার্স সেকশনে দেখো তোমাদের 10 নম্বর থাকবে। 1 নম্বর কবিতা দেখো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ 4 নম্বর, দ্য ব্যাঙ্গল সেলার্স 3 নম্বর, দ্য সেকেন্ড কামিং 3 নম্বর, অর্থাৎ 4 3 3 টোটাল 10। তাহলে প্রোজ এবং পোয়েট্রি এই দুটো থেকে আমরা 10 10 20 নম্বর পাবো 40-এর মধ্যে। এবার দেখো 3 নম্বর যে ইউনিটটা রয়েছে, 3 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে র্যাপিড রিডার। এই র্যাপিড রিডার আর কিছুই নয়, যে আমাদের যে উইলিয়াম শেক্সপিয়ারের যে বিভিন্ন নাটকগুলো রয়েছে সেগুলো যে গল্প আকারে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। যেমন 3টে আছে, ম্যাকবেথ আছে, ওথেলো আছে আর অ্যাজ ইউ লাইক ইট আছে। এই 3টে থেকে তোমাদের 4 3 3 10 নম্বর থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তোমাদের 40 নম্বরের মধ্যে যে 30 নম্বর থাকবে সেটা হচ্ছে লিটারেচার, মানে সাহিত্য, অর্থাৎ পোজ, পোয়েট্রি, ড্রামা। ড্রামার যে
স্টোরি সেইগুলো তোমাকে পড়তে হবে। তাহলে এগুলোকে খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, এবার দেখো বাকি থাকলো 10 নম্বর। সেই 10 নম্বর কি কি থাকবে? সেই 10 নম্বরের মধ্যে থাকবে গ্রামার। গ্রামারের কি থাকবে দেখো, টেন্স থাকবে, গ্রামারের টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন, ফ্রেজাল ভার্বস, তারপরে দেখো প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সব মিলিয়ে থাকবে কত নম্বর? 5 নম্বর তোমাদের পরীক্ষায় থাকবে। আর দেখো কম্প্রিহেনশন, অর্থাৎ যেটা মাধ্যমিকে করেছো তোমরা 20 নম্বরের করেছো, রিডিং কম্প্রিহেনশন আনসিন, সেটা এখানে থাকবে জাস্ট 5 নম্বর। 5 নম্বরের রিডিং কম্প্রিহেনশন থাকবে। তাহলে 5 + 5 মিলে হলো 10। তাহলে এই হলো তোমাদের ক্লাস 11 এর সিলেবাস। তাহলে আমি আরেকবার তোমাদের রিপিট করে দেই যে তোমাদের প্রোজ সেকশন, এখানে 3টি প্রোজ পড়তে হবে, 3টি প্রোজ থেকে 10 নাম্বার। তোমাদের পোয়েট্রি বা ভার্স সেকশন, এখানেও 3টি তোমাদের পোয়েট্রি পড়তে হবে, এখান থেকেও 10 নাম্বার অর্থাৎ 20 নাম্বার। র্যাপিড রিডার থেকেও 3টি তোমাদের পড়তে হবে, যেমন ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকেও 10 নাম্বার মানে 30 নাম্বার। টেক্সচুয়াল গ্রামার যেগুলো থাকবে সেখান থেকে 5 নম্বর, আর রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে তোমার 5 নম্বর, টোটাল হচ্ছে 40 নম্বর। এই হলো তোমাদের সিলেবাস। আমি তোমাদের সিলেবাস যখন শেষ করব, প্রথমেই তোমাদের কি করব, প্রথমেই তোমাদের একটা করে প্রোজ এবং একটা করে পোয়েট্রি ধরবো। অর্থাৎ এর পরের দিন থেকে তোমরা আমার চ্যানেলে ভিডিও পাবা, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এটা পাবা। এটা শেষ করার পরে আমি কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা পড়াবো। তারপরে আবার আমি স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এবং বেঙ্গল সেলার্স, তারপরে আবার অমরনাথ, আবার দ্য সেকেন্ড কামিং, এইগুলো আমি করাবো। তো এরপরে দেখবে যে ভিডিওগুলো তোমরা পাবে ছোট ছোট আকারে ভিডিও থাকবে, মানে ভিডিও বড় হবে কিন্তু অল্প অল্প আমরা পড়বো এবং প্রত্যেকটা খুঁটিয়ে পড়বো, যাতে প্রত্যেকটা লাইন থেকে আমরা প্রশ্নের উত্তর করতে পারি। দেখো অনেক এমসিকিউ হতে পারে, এমসিকিউ এর কোনো শেষ নেই। তুমি যে কোনো বই উল্টাও, সে ডাব অ্যান্ড ডাতের বই নাও, রায়ান মার্টিনের বই নাও, বা যে কোনো ছায়া প্রকাশনের বই নাও, এমসিকিউ এর কোনো শেষ নেই। কিন্তু তুমি যদি টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো, তাহলে যে কোনো ধরনের এমসিকিউ তুমি কিন্তু সলভ করতে পারবে, এটা যেন মাথায় থাকে। তাই টেক্সটটা তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, এইগুলো শেষ করার পর আমি তোমাদের এই যে 3টে আছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এইগুলোকে আমি পড়াবো। আর এর মাঝে মাঝে তোমরা গ্রামার আর রিডিং কম্প্রিহেনশন পাবে। অর্থাৎ তোমরা দেখবে যে এটা মার্চ মাস চলছে, তোমরা এপ্রিল মে এই 2টো মাসের মধ্যেই তোমাদের সিলেবাস কমপ্লিট পেয়ে যাবে। এবং এপ্রিল মের পরে জুন মাস থেকে আমি আবার তোমাদের যে এমসিকিউ প্যাটার্ন যেগুলো হয় সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করাবো। তো চ্যানেলের সঙ্গে থাকবে এবং দেখবে যে তোমাদের আলাদা প্লে লিস্ট করা আছে আমার চ্যানেলে। ক্লাস 3 থেকে একেবারে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলের প্লে লিস্ট রয়েছে, এখন অব্দি 10 পর্যন্ত রয়েছে। এবার থেকে আমি ক্লাস 11টা শুরু করছি, মানে 11 এর প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে। ক্লাস 11 এর যে প্লে লিস্ট তোমরা পাবা সেটাকে তোমরা সেভ করে রাখবা, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবা। তাহলে এই হলো তোমাদের সিলেবাস। এমন কিছু কঠিন নয়, মনে হচ্ছে খুব কঠিন, যখন তোমরা পড়বা, যখন আমি তোমাদের পড়াবো দেখবে খুব সহজ লাগবে এবং খুব সহজে বুঝতে পারবা এই প্রোজ পোয়েট্রি এবং যে সমস্ত র্যাপিড রিডারের তোমাদের টেক্সটগুলো রয়েছে সেগুলো এমন কিছু কঠিন নয়। একটু পড়লে কিন্তু তোমরা নাম্বার তুলতে পারবা, কারণ তোমরা জানছো যে আমাদেরকে জাস্ট 40 নম্বরের অ্যান্সার করতে হবে এবং এই 40 নম্বর পুরোটাই হলো এমসিকিউ। তাহলে আমাদেরকে কোনো বই থেকে মানে কোনো চ্যাপ্টার থেকে আমাদেরকে ডিটেলসে প্রশ্ন লিখতে হবে না, শুধুমাত্র এমসিকিউ ফলো করতে হবে। 4টি করে অপশন থাকবে, একটিকে টিক মার্ক দিতে হবে। তোমরা খুঁটিয়ে পড়বা বইটাকে, এটা আশা করি। আর চ্যানেলের সঙ্গে থাকো, দেখবে এই চ্যানেল থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পর প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই থাকলো। পরের দিন থেকে তোমরা চ্যানেলটিকে ফলো করো, দেখবে একটা একটা করে ভিডিও তোমরা পাচ্ছ। এর পরের দিন আমি শুরু করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এইটা আমি শুরু করব। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই R.K. নারায়ণ। তাহলে R.K. নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দিয়েই কিন্তু আমি তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পড়া শুরু করব। তা আজকের জন্য এইটুকুই থাকলো।